সাংবাদিক দাদা ভাইরা যাদের আজকে আমরা কম সময়ের মধ্যে এখানে আমরা আমাদের বিধায়ক অফিসে দেখেছি, আমরা একটা ছোট্ট খবর আপনাদের কাছে বলার জন্য, কারণ আপনারা জানেন যে আমাদের বর্ধমানের পূর্বস্থলীর উত্তরে আমাদের যিনি বিধায়ক ছিলেন এর আগে তপন চ্যাটার্জি মহাশয়, তিনি এবার টিকিট না পাওয়ার জন্য তিনি আমাদের দলের যে আইপ্যাক তাদের নামে তিনি একটা ভুল মন্তব্য করেছেন যে আইপ্যাক নাকি ওনার কাছে 20 লাখ টাকা চাইছিল, 20 লাখ টাকা দিতে পারে নাই বলে তিনি টিকিট পাননি। এটা একবারে মিথ্যা কথা, কারণ আমিও বর্ধমান দক্ষিণে টিকিট পেয়েছি। আমরা কিন্তু কোনো আইপ্যাক পয়সা করি টাকা কোনো রকম আলোচনার মধ্যে কিছু নয়। দল যদি কাউকে টিকিট না দেয়, টিকিট না দিলেই তখন দলের নামে বদনাম করা কি আইপ্যাকের নামে বদনাম করা, এইরকম একটা ঘটনা সব জায়গায় আছে, সেক্ষেত্রে উনি করছেন। কিন্তু আমরা ভালোভাবে জানি যে আইপ্যাক যেভাবে আমাদের বর্ধমান জেলায় আমরা যতটুকু জানি যেভাবে তারা কাজকর্ম করেছে, তারা যেখানে যাকে যোগ্য মনে করছে, যে যেখানে জেতার মতো পরিস্থিতি আছে সেইভাবেই তারা নাম হয়তো উপরে সুপারিশ করেছেন। আর সর্বোচ্চ তো আমাদের ক্যান্ডিডেট ঠিক করার মূল দায়িত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু আইপ্যাক সম্বন্ধীয়রা মিথ্যা কথা বলেছেন যে 20 লক্ষ টাকা দিতে পারি নাই বলে আমাকে টিকিট দেওয়া হয় না, এটা হুবহু মিথ্যা কথা। সেটাই আপনাদের জানানোর জন্য আজকে এখানে আমি আপনাদের দেখেছি যে এইভাবে মিথ্যা কথা পরিবেশন করছে। এটা কিন্তু আইপ্যাক সম্বন্ধে যে মিথ্যা কথা বলেছে এটা ঠিক নয়। আইপ্যাকের মতো কাজ করছে সারা রাজ্য জুড়ে, যেখানে যে যোগ্যতম প্রার্থী তার নামে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব ঠিকঠাক কি আছে না আছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় সিদ্ধান্ত নিয়ে তিনি প্রার্থী ডিক্লেয়ার করেছেন। সেটা বলার জন্যই আজকে আপনাদের ডাকলাম। এটা আমাদেরও খারাপ লাগছে, কারণ আমরাও প্রার্থী হয়েছি, আমাদের কাছে কিন্তু এরকম কোনো প্রস্তাব কি কেউ কোনোদিন বলবে পয়সা দিন টাকা দিন আপনার নাম সুপারিশ করবে, এরকম কিন্তু কোনো প্রস্তাব আমাদের কাছে অন্তত আসেনি। এটা জানাবার জন্যই আপনাদের। দল কি সিদ্ধান্ত নিয়েছে এরকম একটা মন্তব্য? দলের মতো নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। দল তো এটা দেখেছে, আমাদের দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তারা নিশ্চয়ই এই সম্বন্ধে চিন্তা ভাবনা করবে। কারণ গোটা রাজ্য জুড়ে আমরা এখন দেখতে পাচ্ছি বহু বিধায়কই বাদ গেছে। এবার কে বাদ যাবে কে থাকবে সেটা তো সবই দলের সিদ্ধান্ত। দল কাকে রাখবে, দল কাকে টিকিট দেবে, সমস্ত পরিস্থিতির উপর নির্ভর করেই তো দল টিকিট দেয়। যে কে কোথায় জিততে পারবে জেতার মতো পজিশন দেখেই দল টিকিট দেয়। এবার কেউ যদি সেখানে টিকিট না পায়, পেলেই দলের বিরুদ্ধে মন্তব্য করবে কি আইপ্যাকের বিরুদ্ধে মন্তব্য দেয়, এটা কিন্তু ঠিক, এটা ঠিক না, কোনো মতেই ঠিক না। যদি আমাকে দল টিকিট না দিত তাহলে আমাকে দল করতে হতো, নাহলে দলকে থেকেই আমাকে দল করতে হতো। টিকিট না দিলে আমি দল করবো না, এটা তো হতে পারে না। আর যে করবে না করবে না। তপন চ্যাটার্জি বলছে যে বিধায়ক পদ থাকাকালীন ওর সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। এরকম কোনো ঘটনা আমাদের কাছে জানা নাই। বিধায়ক সিকিউরিটি খুলবে কেন? সেটা আমাদেরও তো এখনো আমাদের সিকিউরিটি আমাদের সঙ্গে। প্রাক্তন বিধায়ক বলে লিখে দিয়েছেন ওনার অফিসে। এইগুলো আমরা অত ডিটেল জানি না। আমরা যেটা বিভিন্ন মোবাইলে এসে আমরা আমার নিজের মোবাইলে আমি দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে উনি যে মন্তব্যটা করছে সেই মন্তব্যটা ঠিক না। সেটার জন্য আজকে আপনাদের ডেকে এখানে আমি এই কথা বলি। দলের সভাপতি এই বিষয়ে এখনো কিছু বলেননি। দলের সভাপতি বলেছেন, সভাপতি প্রেস মিট করেছে, নিশ্চয়ই সবাই প্রেস মিট করবে। দলকে এইভাবে নিয়ে তো কেউ, এত বড় একটা দল, সেই দলটাকে কেউ কোথায় টিকিট পাবে কেউ কোথায় টিকিট পাবে না, যারা টিকিট পাবে না তারা দল সম্বন্ধে মন্তব্য করবে, এগুলো কোনোদিনই ঠিক না। টিকিট অনেকে পেয়েছে অনেকে পায় নাই। সবাই কি সারা বছর সারা জীবন তারাই টিকিট পাবে? এটাও তো টিকিট পাবে, নতুন জেনারেশন আসবে, দল তৈরি করবে। আচ্ছা, অভিযোগটা আইপ্যাকের বিরুদ্ধে। আইপ্যাক একটা ভোট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের বিরুদ্ধে অভিযোগ। তা আইপ্যাককে কি দল এই বিষয়ে কোনো জানতে চেয়েছে যে এই বিষয়টা? অভিযোগটা তো আইপ্যাকের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়। এগুলো দল দেখবে আইপ্যাকের বিরুদ্ধে বলেছে। আমরা যেটা মনে করি যে আইপ্যাক কোনো রকম এইরকম কোনো ঘটনা কোথায় ঘটায় নাই। কারণ আমিও তো টিকিট পেলাম, আমিও আগের বারও পেয়েছি, এবারও আমি টিকিট পেলাম। ওই আইপ্যাক এরকম কোনো মন্তব্য আমাদের কাছে কোনোদিনই করেনি, কোনোদিনই না। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথা বলে। এটাই আমরা বললাম যে আইপ্যাক সম্বন্ধে একটা ভুল
কথাবার্তা তপন চ্যাটার্জি বলছি। না কালকে তো বিজেপি প্রার্থী আমি বিধায়ক হিসাবে 5 বছরে আমি 3,30,00,000 টাকা পেয়েছি আমাকে আমার বিধানসভায় উন্নয়ন করার জন্য। এটা প্রতিটি বিধায়কই পেয়েছে। সেই 3,30,00,000 টাকার যে কাজ আমি করেছি, আমি আমার পুরো টাকা আমি খরচ করেছি বর্ধমান শহরের বিভিন্ন কাজের জন্য। তার একটা বইও আমি তৈরি করেছি, যে বইটা আমি সাধারণ মানুষের হাতে তুলে দেবো, যে যারা জানতে পারবে যে আমি আমার বিধায়ক টাইমের আমার বিধায়কের টাকাটা আমি কোথায় কি খরচ করলাম। যেহেতু বহু লোক বিধায়ক ছোটখাটো উদ্বোধন করে, আমি কিন্তু আমার বিধায়ক টাকার এত খরচ করেছি খুব একটা কোথায় সেইভাবে আমি উদ্বোধন করি। কোথায় 2-1 বলেছে আমি গেছি, কারণ সারা বর্ধমানে আমার হাত ধরেই এত উন্নয়ন চলছে। তার জন্য আমি এইভাবে উদ্বোধন করবো এত করি না। কিন্তু উদ্বোধন না করলেও আমি আমার ফুল টাকা খরচ করেছি 5 বছরের মধ্যে। তার একটা বই আমি তৈরি করেছি, কোথায় কোন ওয়ার্ডে কোথায় কাকে কি দিয়েছি সেটা হিসাব, টাকার হিসাব এবং সেখানকার ছবি, সেখানে যে কাজ হয়েছে তার এই বইটা আজকে আপনাদের কাছে দেখাচ্ছি। আমরা বই একটা দিয়ে দিচ্ছি, আমার বই তৈরি হচ্ছে একটু দেখার জন্য। বইটা একটু ওটা নিচে নামা মুখটা দেখা যাচ্ছে, হ্যাঁ সাইডে নাও। এটা আমরা পাচ্ছি না, একটু ঘুরিয়ে দেবেন। ছবি তোমার বইটা দেখিয়ে দিন, বই পৌঁছে দেবো সবাইকে দিতে হবে বই বিকালের মধ্যে। ঠিক আছে।